আজকে আপনাদেরকে জানাবো হজরত ইউসুফ আলাইহিসসালাম মিশরে বিক্রি হয়ে যাওয়ার করুণ কাহিনী। কূপে নিক্ষিপ্ত হওয়ার সময় হজরত ইউসুফ আলাইহিসসালামের বয়স 18 বছর ছিল বলে ঐতিহাসিকগণ বলেন। কেউ কেউ আবার 17 বছরের কথা বলে থাকেন। 12 বছরের একটি ঐতিহাসিক অভিমত বর্ণিত আছে, তবে 17 বছরের অভিমতই সঠিক। কূপে নিক্ষিপ্ত হওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম 3 দিন 3 রাত ছিলেন। ঘটনাক্রমে এক বাণিজ্য কাফেলা বাণিজ্য সম্ভার নিয়ে মাদিয়ান থেকে মিশর অভিমুখে যাচ্ছিল। পথ ভুলে তারা ইউসুফ আলাইহিসসালাম যে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন সেটির নিকট তারা পৌঁছে যায়। কূপের পাড়ের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ ভালো দেখতে পেয়ে তারা সেখানে যাত্রা বিরতি করেন। কিন্তু কূপটি সাপবিচ্ছু দ্বারা পরিপূর্ণ এবং জনবসতি থেকে দূরে ছিল। তদুপরি এই কূপের পানীয় ছিল লবণাক্ত। ইউসুফ আলাইহিসসালামকে নিক্ষেপ করার পর এই কূপের পানি মিষ্টি হয়ে যায়। বাণিজ্য কাফেলার দলপতির নাম ছিল মালেক ইবনে জাজ। তার এক গোলাম ছিল, নাম তার বোসরা। বোসরা পানি তোলার জন্য কূপে ডোল ছাড়ে। তখন মহান আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইউসুফ, আপনি এই ডোলে বসে পড়ুন। বোসরা ডোল উঠিয়ে দেখে শশীতল সুন্দর এক কিশোর বালক। দ্বিতীয় কাউকে সে আর এত সুন্দর দেখতে পায় নাই। হাদিসে বর্ণিত আছে, মহান আল্লাহ তাআলা সবটুকু সৌন্দর্য 2 ভাগ করে 1 ভাগ ইউসুফকে আর 1 ভাগ সারা জাহানকে দান করেছেন। বাণিজ্য কাফেলার লোকেরা তার সৌন্দর্য দর্শনে বিমোহিত হয়ে জিজ্ঞাসা করল, হে বৎস, তুমি কি মানুষ নাকি ফেরেশতা নাকি পরিজাদা? ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি আদম আলাইহিসসালামের বংশধর। এই সময় ইউসুফ আলাইহিসসালামের ভাইরা সবাই কূপের কাছেই ছিল। শোরগোল শুনে তারা ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পেয়ে বলল, এ আমাদের গোলাম ভয়ে পালিয়ে এসেছে এবং এই কূপে পড়ে গেছে। এই মিথ্যাচার শুনে ইউসুফ আলাইহিসসালাম কিছু বলতে চাইলে তার ভাই তাকে বলল, যদি এইসব লোককে কিছু বলো তবে তোকে মেরে ফেলবো। তখন ইউসুফ আলাইহিসসালাম ভয়ে আর কিছু বললেন না। কাফেলার দলপতি ইবনে জাজ তাকে কাফেলার লোকজনের মধ্যে নিয়ে লুকিয়ে রাখেন। কাফেলার লোকেরা জিজ্ঞাসা করল, ছেলেটিকে কোথা থেকে এনেছো? কাফেলার ধিপতি মালিক বলল, এটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত লাভজনক এক সামগ্রী। ইউসুফকে কূপ থেকে ওঠানোর পর ইউসুফ ভ্রাতারা এসে বলল, আমরা আমাদের গোলামকে বিক্রি করব। কাফেলার ধিপতি মালিক বলল, ভালো কথা, আমি তাকে কিনে নিব, কিন্তু আমার নিকট মাত্র 18 দিরহাম মিশরি দিনহার আছে। মিশরি দিরহাম অন্য কোথাও চলে না। সুতরাং তোমরা মিশরি দিরহাম মূল্য গ্রহণে স্বীকৃতি হলে আমরা তোমাদের গোলামকে কিনে নেব। মিশরি মুদ্রা গ্রহণে স্বীকৃতি হয়ে ভাইরা ইউসুফকে কাফেলার ধিপতি মালিকের নিকট সমর্পণ করল। আর এই ঘটনার রহস্য হচ্ছে, মিশরে 2 দিরহাম কেনানি 1 দিরহামের সমান। এই হিসাবে মিশরে 18 দিরহাম কেনানি মুদ্রায় 9 দিরহাম হয়। আর এই নামমাত্র মূল্যেই ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তাকে কাফেলা ধিপতির হাতে বিক্রি করে দেয়। তাদের উদ্দেশ্য ছিল পিতার দৃষ্টি থেকে তাকে দূরে নিক্ষেপ করা। নতুবা ইউসুফ ভ্রাতারা কিন্তু দিনহীন নিঃস্ব ছিলেন না। মহান আল্লাহ তাআলা বলেন, আর তাকে বিক্রি করে দিল নিতান্ত হীনমূল্যে, মাত্র কয়েকটি দিরহামের বিনিময়ে, এবং তারা তো তার প্রতি বিমুখী হয়েছিল। সূরা ইউসুফ আয়াত 20-12। এক বর্ণনায় রয়েছে, পরের দিন ইউসুফ আলাইহিসসালামের ভ্রাতারা সকলেই কূপের ধারে এসে ইউসুফ আলাইহিসসালামকে কাফেলার সঙ্গে দেখতে পেয়ে নিজেদের গৃহভৃত্য বলে দাবি করে বসে। এই দাবি করে ভ্রাতারা 18 মিশরি দিরহামের বিনিময়ে তাকে কাফেলাধিপতি মালিকের নিকট বিক্রি করে দেয়। ভাইদের যারা ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ ও পরে কাফেলাধিপতির নিকট বিক্রিত সমভাবে শরিক ছিল, তারা সকলে মিলে তার বিক্রয় মূল্য 18 দিরহাম নিজেদের মধ্যে সমবন্টন করে নেয়। মাত্র একজন এই মূল্য থেকে কিছুই গ্রহণ করে নাই। অতঃপর কাফেলার লোকেরা তাকে মিশরে এনে বিক্রি করে দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে, মিশরের রাজত্ব তার ভাগ্যলিপিতে নির্ধারিত ছিল। যতক্ষণ পর্যন্ত না কেউ অন্যের খেদমত করবে ততক্ষণ পর্যন্ত খাদেমদের মূল্য ও মর্যাদা সম্পর্কে অবহিত হতে এবং নিজেকেও খেদমত পাওয়ার যোগ্য বলে দাবি করতে পারবে না। কাফেলাধিপতি মালিক ইবনে জাজ ইউসুফকে খরিদ করেছিল তার খেদমতের শর্তে, এবং এই মর্মে ইউসুফ ভ্রাতাদের থেকে একটি বিক্রয় রসিদপত্র লিখিয়ে নেয়। এই বিক্রয়ের রসিদপত্রের ভাষা ছিল এইরূপ, মালিক ইবনে জাজ ইব্রাহিমের পুত্র ইসহাক এবং ইসহাকের পুত্র ইয়াকুবের পুত্রদের থেকে একটি ইব্রনি গোলাম মাত্র 18 দিরহামে খরিদ করেছে।
নির্ভরযোগ্য সাক্ষীদের সম্মুখে তাকে খরিদকারীর হাতে সমর্পণ করা হচ্ছে। এরপর মালিক ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে জিঞ্জির বন্ধ অবস্থায় ঘোড়ার পিঠে উঠিয়ে তার গায়ে একটি মোটা পশমি কম্বল ঝুলিয়ে দিয়ে পথ চলতে শুরু করলো। কিছুদূর যেতেই পথিমধ্যে ইউসুফ আলাইহিওয়াসাল্লামের মায়ের কবর ছিল। তিনি সেখানে অবতরণ করে মায়ের কবর জিয়ারত করেন আর অবিরল ধারায় কাঁদতে শুরু করেন। তিনি কবরস্থ মাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা, ভাইরা এরশাবশত আমার উপরে খুব বেশি জুলুম করেছে এবং এই কাফেলাধিপতির কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। আমার খরিদ্দার মনিব আমার পায়ে বেড়ি পড়িয়েছে। তারা আমার পিতার খেদমত, স্বদেশভূমি এবং আপনার কবর সবকিছু থেকে আমাকে দূরে নিক্ষেপ করেছে। ইতোমধ্যে বাণিজ্য কাফেলা সামনে কিছু দূরে চলেও গেছে। কাফেলা থেকে এক লোক দৌড়ে এসে বলল, ওহে গোলাম, তুমি এখনো এখানে? আসলে সত্যিই তো, তুমি পলায়নপর মানসিকতা সম্পন্ন। এই বলে সে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে থাপ্পড় মারল। তখন ইউসুফ আলাইহিওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে মাথা উঠিয়ে বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, এই জালেমদের অনিষ্ট আর দুষ্কৃতিপনা হতে আমাকে রক্ষা করুন। আমার উপর দিয়ে যে বিপদ মুসিবত যাচ্ছে সব কিছুই আপনি জানেন। হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। এইসব মাতম শেষে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম কাফেলায় সামিল হন। ইতোমধ্যে আকাশে ভীতিকর একখণ্ড মেঘ দেখা দেয় এবং সেই সঙ্গে প্রবল বাতাস বইতে শুরু করে এবং বজ্রবিজলির গর্জন শুরু হয়। কাফেলার সবাই ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়। কাফেলার সকলে নিজেদের সম্পর্কে বলাবলি করতে লাগলো, ভেবে দেখো কি গুনাহের কারণে আমরা এমন কঠিন বিপদে পতিত হয়েছি। যে ব্যক্তি ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে চড় মেরেছিল সে বলল, আসলে আমার গুনাহের কারণেই কাফেলা শুদ্ধ সবাই এই বিপদে পতিত হয়েছে। যখন আমি এই গোলামকে থাপ্পড় মেরেছিলাম তখন সে আকাশের দিকে মুখ উঠিয়ে কেঁদে কেঁদে কি যেন একটা বলছিল। তখনই এই ধ্বংসকারী বিপদ আমাদের উপর আপতিত হয়। এই কথা শুনে সকলেই ইউসুফ আলাইহিওয়াসাল্লামের নিকট গিয়ে নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করল। তাদের ক্ষমা প্রার্থনায় ইউসুফ আলাইহিওয়াসাল্লাম দোয়া করেন। তৎক্ষণাৎ মহান আল্লাহ তাআলার হুকুমে বিপদ বাতাস বন্ধ হয়ে যায়। কাফেলা এখান থেকে রওনা দিতেই মিশরে খবর পৌঁছে যায়, মালিক ইবনে জাহাজ সুন্দর সুদর্শন এক ইরানি গোলাম নিয়ে আসছে, যার মতো সুদর্শন এই ধারায় আর কেউ নাই। এই ক্ষেত্রে সে নিজে নিজের উদাহরণ। এই খবর শুনতে পেয়ে মিশর শহরের সব লোক বাণিজ্য কাফেলার অভ্যর্থনার উদ্দেশ্যে বের হয়ে আসে। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের যে রূপ সৌন্দর্য এবং গুণের বৈশিষ্ট্যর কথা তারা শুনতে পেয়েছিল, তাকে দেখে তারা সুরত সংবাদ থেকে অনেক গুণ বেশি পেল। কাফেলার ধিপতি মালিক নিজের ঘর সুসজ্জিত করে এবং তাতে রুমি রেশমের বিছানা বিছায় এবং ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে অভিজাতপূর্ণ পোশাক ও মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দেয়। অতঃপর সে শহরময় প্রচার করে, আমি সুন্দর সুদর্শন সৎ চরিত্র চতুর্জ্ঞানী এক গোলামকে বিক্রয় করতে চাই। যিনি খরিদ করতে চান তিনি যেন সময় মতো আসেন। এই ঘোষণায় মিশরের উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব ধরনের লোক এসে মালিকের অবস্থানের স্থলে ভিড় জমায়। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম যখন দেখতে পেলেন তখন তিনি মনে মনে বললেন, মালিক তো আমাকে বিক্রয় করতে ভুল করছে। যে ভাইরা আমার সবকিছু সম্পর্কে অবগত ছিল তারাই যেখানে আমাকে মাত্র 18 মিশরি দিরহামে বিক্রয় করেছে, সেখানে এই জায়গায় কেই বা আমাকে চেনে? আমার সম্পর্কে কেউ তো কিছুই জানে না। তাহলে মালিক কেন আমার এত দাম চায়, যেখানে আমার পরিচিত রক্তের সম্পর্কিত ভাইদের হাতেই এত কম দামে বিক্রিত হয়েছি? সুতরাং এখানে তো তার চাইতেও কম দামে বিক্রি হওয়ার কথা। কাফেলাধিপতি মালিক ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে অভিজাত পোশাক পরিয়ে চেয়ারে বসিয়ে দেয়। এবার কাফেলাধিপতি মালিকের বিক্রয় প্রতিনিধি হাঁকডাক করতে লাগলো, কে এই জ্ঞানী সুদর্শন যুবককে ক্রয় করবে যার নজির এই পৃথিবীতে নাই? ইউসুফ মালিককে বললেন, এইভাবে নয়, বরং বলো কে খরিদ করবে এই দুর্বল নিঃস্ব অপরিচিত অত্যাচারীকে যার নজির পৃথিবীতে নাই? বিক্রয় প্রতিনিধি বলল, এইভাবে বলা রীতিবিরুদ্ধ। যাই হোক, অনেক দাম দরের পর অবশেষে মিশর রাজার অমর্ত্য আজির ম্যাসে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে খরিদ করে নেন। ঘরে নিয়ে পত্নী জুলাইখাকে বললেন, আমি অনেক মূল্যে একে খরিদ করে নিয়ে এসেছি, অতএব ভালোভাবে রাখবে, একদম নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। একে গোলাম ভেবো না এবং এর সঙ্গে গোলামের মতো আচরণ করো না। আজিদ মিশরে উল্লেখিত কথাবার্তার সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর মিশরে যে তাকে খরিদ করেছে সে তার স্ত্রীকে বলল,
একে ভালোভাবে মর্যাদা সহকারে রেখো, সম্ভবত একে দিয়ে আমাদের উপকার হবে, অথবা আমরা একে সন্তান বানাবো। সূরা ইউসুফ আয়াত 21 পারা 12। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি হচ্ছে ইমাম মেহেদীর আগমন। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মেহেদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভেতরে থাকবে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন ফলফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। এবার আমরা আলোচনা করব ইমাম মেহেদীর পরিচয় সম্পর্কে। তার নাম হবে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই, এবং তার পিতার নাম হবে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে। ইবনে কাসির বলেন, তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি। এবার জানা যাক ওনার আগমনের স্থান সম্পর্কে। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মুনওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট 3 জন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবেন, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসে বর্ণনা করে বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ করতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও সেখানে হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও তার কাছে যাবে, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মেহেদী। ইমাম ইবনে কাসির বলেন, উল্লিখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবাঘরের ধনভাণ্ডার। 3 জন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষ আখেরি জামানায় পূর্বের কোনো দেশ হতে ইমাম মেহেদী আগমন করবেন। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকালকে সমর্থন করবে। তারা কালো পতাকাধারী হবে। মোট কথা, আখেরি জামানার পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য। কাবাঘরের পাশেই তার জন্য বায়াত করা হবে। ইমাম মেহেদীর আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত রয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে মেহেদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মধ্যে প্রচুর সম্পদ সমানভাবে বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে আরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মেহেদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আকাশ জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহেদী আসবেন আমার বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মেহেদীর আগমন হবে আমার পরিবারের ফাতিমার বংশধর হতে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতে এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। ইমাম ইবনুল কাইয়্যিম আল মালালুল মুমিন গ্রন্থে উল্লেখিত হাদিসটি বর্ণনা করেছেন, যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন, আর তিনি হলেন মেহেদী। এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়্যিম বলেন, হাদিসের সনদ খুব ভালো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম যে ইমামের পিছনে নামাজ পড়বেন
তিনি হবেন আমাদের মধ্য হতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়ায় ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশা হবে। তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে, তার বিরুদ্ধে একজন সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইতা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সঙ্গে যাবে তাদের কি অবস্থা হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে সহজমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপর পুনরুত্থিত হবে। হাফসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইতা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছিলেন যা অতীতে কোনোদিনই করেননি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বাইতা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতরে এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাও জেনেও বের হবে, কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফির থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলেই আল্লাহ তাআলার নিয়তের উপর পুনরুত্থিত করবেন। তাদেরকে নিয়তির উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের পিছনে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। তেমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না। কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবেন। উপরের 3টি হাদিস থেকে জানা গেল, যে লোকটি কাবার প্রান্তরে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তাদের শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কেমন হবে তোমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতে একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয় থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতে এই উম্মতের সম্মানের কারণে তিনি এই মন্তব্য করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন, যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন। এবার আমরা আলোচনা করব মেহেদী আগমনের ব্যাপারে। কতিপয় বিজ্ঞ আলেম এর বক্তব্য। হাফেজ আবুল হাসান আল আমেরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মেহেদী সম্পর্কিত হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির হিসাবে বর্ণিত হয়েছে। তিনি আহলে বাইত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন। 7 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকালে পৃথিবীর ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। তার রাজত্বকালে ঈসা ইবনে মরিয়াম আগমন করে দাজ্জালকে হত্যা করবে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে নামাজ পড়বেন। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যতদূর জানা যায় মেহেদীর ব্যাপারে 50টি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহিহ, হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস, যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে। সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাওয়াতির। শায়খ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, মেহেদীর বিষয়টি অতি সুস্পষ্ট। এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতি সূত্রে বর্ণিত। তার আগমন সত্য। তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি আল ফাতেমি। আখেরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় অবিচার প্রতিহত করবেন। তার মাধ্যমে
আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা বুলন্দ করবেন। যে ব্যক্তি আখেরি জামানায় ইমাম মেহেদির আগমনে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না। শায়খ আব্দুল মহাসিন আল আব্বাদ বলেন, ২৬ জন সাহাবী থেকে মেহেদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। ৩৬টি হাদিস গ্রন্থে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে। উপরে আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মেহেদির আগমনের বিশ্বাস স্থাপন করা ওয়াজিব, কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মেহেদির নেতৃত্বে মুসলমানগণ সম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন। ইমাম মেহেদি মুসলমানদেরকে নিয়ে নামাজে ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। এমন সময় ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে আগমন করবেন। তখন ইমাম মেহেদি ঈসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবেন, সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন। হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মেহেদির সময় মুসলমানদের ঈমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। ইমাম মেহেদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদের দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন। সিদ্দিক হাসান খান ভোপালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মেহেদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মুতাওয়াতি সূত্রে বর্ণিত হয়েছে। উপরের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মেহেদি সম্পর্কে আমরা যা অবগত হলাম তার সংক্ষিপ্ত কথা হলো, আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎলোক আগমন করবেন। মাকামে ইব্রাহিম এবং রুকুনে ইয়ানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে। তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্যদলটি যখন মক্কার পথে বাইতা নামক স্থানে পৌঁছাবে তখন ভূমিধসে সকল সৈন্য হালাক হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমাম মেহেদিকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সালা করবেন, যার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নিয়ামত বিরাজ করবে। অতঃপর দামাস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি ঈসা আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মেহেদি ইমামতি করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম ইমাম মেহেদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। তারপর তিনি ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করবেন। তারপর তিনি 7 বছর, মতান্তরে 9 বছর পৃথিবীতে বসবাস করে পবিত্র রমণী মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতা আগমন করলেন এবং বললেন, হে কুমারী মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে একজন নেক সন্তান দান করতে চান। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কিভাবে সম্ভব, অথচ আমাকে এখনো পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফেরেশতারা বললেন, এরকমটা করা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ। সুপ্রিয় দর্শক, ওই পবিত্র রমণী কে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতা ও সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন, এবং ওই মহিয়সী নারী যাকে আল্লাহ তাআলা তখনকার যুগে সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল। হযরত ইমরান আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হযরত দাউদ আলাইহিস সালামের বংশধর ছিলেন। হযরত ইমরান আলাইহিস সালাম বনি ইসরাইলদের মধ্যে অন্যতম খোদাভীরু, পরহেজগার এবং ইবাদতগুজার ছিলেন। এজন্য মানুষেরা তাকে মসজিদুল আকসার ইমামতের দায়িত্ব দিয়েছিলেন। এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখতে পেলেন, যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল। এই দৃশ্য দেখে হযরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন। এদিকে বনি ইসরায়েলদের মধ্যে প্রচলন ছিল যে সন্তানকে আল্লাহর জন্য মানত করা হতো সে জীবনে কোনোদিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়ার কোনো ঝামেলায় মশগুল থাকতে পারত না, বরং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকত এবং নিজে ইবাদত বন্দেগীতে মশগুল থাকত। তাই হযরত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তান জন্ম হলো। হযরত হান্না তার মেয়ের নাম মরিয়ম রাখলেন। সুরিয়ানি ভাষায় মরিয়ম নামের অর্থ হলো খাদিমা বা সেবিকা, কেননা তাকে মসজিদুল আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল।
হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জন্মের পূর্বে তার পিতার ইন্তেকাল হয়ে যায়। এজন্য হজরত হান্না মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জন্মের পর তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বাইতুল মুকদ্দাসের আলেম ওলামাদের সামনে পেশ করলেন, যাতে তারা মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে তাদের জিম্মায় নিয়ে নেন। যখন হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে বাইতুল মুকদ্দাসে পেশ করা হলো, তখন উপস্থিত আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিল। কেননা প্রত্যেকে নিজেকে মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জিম্মাদারি নেওয়া বেশি হকদার মনে করেছিলেন। অতঃপর ফয়সালা হলো যে আলেম ওলামা যে কলম দিয়ে তাওরাত লিখেন, ওই কলমটি পানিতে ছাড়া হবে। যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলবে, সেই মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জিম্মাদারির দায়িত্ব পাবেন। এই প্রতিযোগিতার মধ্যে হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তাআলা হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন। ফলে হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব পেয়ে গেলেন। এইভাবে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালনের জিম্মাদারি হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লামকে দিয়ে দিলেন। হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম বিবি মরিয়ম আলাইহিওয়াসাল্লামের খালা ছিলেন, তাই মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালন তার চেয়ে বেশি অন্য কেউ স্বাভাবিকভাবে করতে পারত না। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিলেন। যখন তিনি হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম এবং তার খালাজানের লালন পালনে কিছুটা বড় হলেন, তখন বাইতুল মুকদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ যেতে পারত না। তিনি দিনরাত সেখানে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। যখন হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম তার কাছে আসতেন, তখন তিনি অবাক হয়ে যেতেন, কারণ মরিয়ম আলাইহিওয়াসাল্লামের কাছে বেমৌসুমি ফলমূল বিদ্যমান থাকত। অর্থাৎ গরমের ফল ফলাদি ঠান্ডার মৌসুমে এবং ঠান্ডার ফল ফলাদি গরমের মৌসুমে কামরায় রাখা থাকত। যখন হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম মরিয়মকে জিজ্ঞেস করতেন যে এই ফল কোথা থেকে আসে বা এই ফল কে দিয়ে যায়, তখন মরিয়ম আলাইহিওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব আসে। আসলে আল্লাহ তাআলা হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে তার পছন্দনীয় মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করেছিলেন, যেরকমটা সূরা আল ইমরানে বলা হয়েছে। যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর নারীদের থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, তুমি খালিশভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো রুকু সেজদাকারীদের সাথে। আসলে হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে যে কারণে নির্বাচন করা হয়েছিল, তার বাস্তবায়ন তখনও বাকি ছিল। তিনি দিনরাত আল্লাহ তাআলার ইবাদত বান্দেগিতে মশগুল থাকতেন। এমনকি বনি ইসরায়েলদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে মরিয়ম আলাইহিওয়াসাল্লাম অত্যন্ত পরহেজগার, ইবাদত গুজার এবং পাক পবিত্রা নারী। ফলে সমস্ত মানুষেরা মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে শ্রদ্ধা করতেন। অতঃপর সেই সময়টি আসলো যখন হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম মরিয়ম আলাইহিওয়াসাল্লামের কাছে আগমন করল। মরিয়ম আলাইহিওয়াসাল্লাম একজন পরপুরুষকে কামরার মধ্যে থেকে বিচলিত হয়ে গেলেন, কারণ জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম তার কাছে মানুষরূপে এসেছিলেন। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম জিব্রাইলকে দেখে বললেন, তুমি যদি আল্লাহ তাআলাকে স্বীকারকারী কোনো মানুষ হও, তাহলে আমি তোমার কাছে আল্লাহর হস্তে আশ্রয় কামনা করছি। হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে এবং আল্লাহর পয়গম পৌঁছাতে গিয়ে বললেন, আমি তোমার পালনকর্তার গোলাম। আমাকে এজন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তান দেয়া যায়। কুমারী মরিয়ম আলাইহিওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, একজন অবিবাহিত নারীর কিভাবে সন্তান হতে পারে, অথচ আমাকে কোনো পুরুষ এখনো পর্যন্ত স্পর্শ করেনি এবং আমি কোনো খারাপ চরিত্রের নারীও নই। হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলেছেন এরকমটা করা তার জন্য অত্যন্ত সহজ কাজ এবং আমরা এই কাজটি এজন্যই করব যে এই ছেলেটিকে মানুষদের জন্য নিদর্শন বানাবো এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাবো। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বিবি মরিয়মকে ফু দিলেন, যার ফলে মরিয়ম আলাইহিওয়াসাল্লাম গর্ভবতী হয়ে গেলেন। যখন হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম গর্ভবতী হলেন, তখন এই খবর বনি ইসরায়েলদের মধ্যে ছড়িয়ে পড়ল। ফলে তার উপর ভিত্তি করে অধিকাংশ মানুষ জাকারিয়া আলাইহিওয়াসাল্লামের ঘরে আসা যাওয়া বন্ধ করে দিল এবং তার উপরে বিভিন্ন অভিরূপ ও অপবাদ দিতে শুরু করল। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস থেকে বের হয়ে গেলেন এবং বহুদূরে একটি জায়গায় গিয়ে আশ্রয় নিলেন। তিনি সেই জায়গায় একাকী অবস্থান করছিলেন। হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তিনি একটি গাছের সাহায্য নিলেন। তিনি গাছটি ধরে নিচে বসে গেলেন। তিনি যে গাছটির নিচে বসেছিলেন সেটি কোনো সাধারণ গাছ ছিল না। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম যখন এই গাছটিকে নাড়া দিতেন, তখন এই গাছটি অলৌকিকভাবে তরতাজা হয়ে ফল দেওয়া শুরু করত। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম প্রসব ব্যথায় অতিষ্ঠ ছিলেন
এবং তার উপর বদনামের বোঝা ছিল। ফলে এক পর্যায়ে তিনি আতঙ্কিত হয়ে বলে ফেললেন, আফসোস, যদি এরকম পরিস্থিতি আসার আগে আমার মরণ হয়ে যেত তাহলে ভালো হতো। অতঃপর এই মুশকিল সময়ে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিসসালামের পায়ের কাছে একটি নহর প্রবাহিত করে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে মরিয়ম, তুমি গাছ থেকে খেজুর খাও এবং পানি পান করো, যাতে তোমার শরীরে শক্তি অর্জন হয়। অতঃপর তোমার সন্তানকে দেখে তোমার চক্ষু শীতল করো। অতঃপর এই পৃথিবীতে হজরত ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হলেন। মরিয়ম আলাইহিসসালাম তার সন্তানকে নিয়ে সম্প্রদায়ের মানুষের কাছে গেলেন। সম্প্রদায়ের লোকেরা তার কোলে বাচ্চা দেখে অত্যন্ত রাগান্বিত হলো এবং বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। চতুর্দিক থেকে মানুষেরা তাকে নিয়ে মজা করতে লাগলো। পরিস্থিতি যখন সীমার অতিক্রম করলো, তখন মরিয়ম আলাইহিসসালাম বাচ্চার দিকে ইশারা করে বললেন, তোমরা আমাকে গালমন্দ না করে তার সাথেই কথা বলে নাও, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন মানুষেরা বলল, একজন দুধ পানকারী বাচ্চা আমাদের প্রশ্নের জবাব কিভাবে দিবে? অমনি হজরত ঈসা আলাইহিসসালাম কথা বলতে শুরু করলেন। ঈসা আলাইহিসসালাম বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহর একজন বান্দা। আমাকে তিনি কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী হিসাবে মনোনীত করেছেন এবং আমাকে পৃথিবীর জন্য বরকতময় বানিয়েছেন এবং আমাকে নামাজ ও যাকাতের ওসিয়ত করে দিয়েছেন। আমি যতদিন জীবিত আছি আমার মায়ের সাথে নেককার হিসাবেই থাকব। আমাকে বদকার বানানো হয়নি এবং আমার উপর সালাম বর্ষিত হবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন পুনরায় জীবিত হয়ে উত্থিত হব। এরপর হজরত মরিয়ম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে নিয়ে মিশরে চলে গেলেন। যখন ঈসা আলাইহিসসালামের বয়স 13 বছর হলো, তখন তিনি বাইতুল মুকদ্দাসে ফিরে আসলেন। ইতিহাসে হজরত মরিয়ম আলাইহিসসালামের মৃত্যু 35 খ্রিস্টাব্দ এবং তার বয়স 51 বছর লেখা হয়েছে। ইসলাম ধর্ম ব্যতীত ক্যাথলিক এবং খ্রিস্টানরা হজরত মরিয়ম আলাইহিসসালামকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন এবং মরিয়ম আলাইহিসসালাম ওই মহিয়সী নারী ছিলেন যার নাম পবিত্র কুরআনুল কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং বাইবেলের পুরাতন কপিগুলোর মধ্যেও বিদ্যমান রয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে আমার বিবাহ মরিয়ম বিনতে ইমরান এবং মুসা আলাইহি ওয়াসাল্লামের বোন এবং ফিরাউনের স্ত্রী আসিয়ার সাথে হবে। হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির যখন 9 বছর বয়স হলো, তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তাতেই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবার কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের এক জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, বাবা তুমি কে আর আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না আর আমার কথা কারো সঙ্গে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথাই তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস করনী, আমার ভেড়াগুলো কমলো কেন?
তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এরপর মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি গুজার এবং বনি মাইয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করণী। তখন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ কোনো পরিচয় জানতে পারেননি এবং তার সঙ্গে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউই তাকে চিনত না। অতঃপর এই নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পরে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটা পানির উপরে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে শেষ যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল, এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় যেয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়াইস করণী, ইয়ামেন প্রদেশের করুন নামের গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে?
তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে, তোমরা যাও, তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করণীর দিকে ফিরে তাকালো, কিন্তু সে পর্যন্ত ওয়াইস করণী আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরের অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন হজরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি কোরআন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়াইস করণীকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকত। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা দাগ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করণী। হে প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন, আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সব থেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার দেহের পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল বলিনি। যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি, সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জুব্বা মোবারক আমাকে দিন, সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন।
তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন। অতঃপর সেজদায় যেয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময়ী আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন। এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইসকরণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠাও। তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ হলো, হে ওয়াইসকরণী, তোমার দোয়া অনুযায়ী আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইসকরণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি এবং রাহমানুর রহিম এবং আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশেক এবং মুশকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন, তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন। তারপর হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মুহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহাব্বত? তখন ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো প্রিয় নবীর সাথে সবসময় ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তাহলে আমার এই দোয়াই যথেষ্ট। এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন, তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব,
নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সব কিছুই জানেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ করা না পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারবো। হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন। দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আমার আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছা থাকার সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, কাছে থেকে প্রতিদিন দেখতেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের এক টুকরো কথা, কিন্তু তার বাতানি আকৃতির কথা তো কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মোবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গায় মাটিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে, সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে। হজরত রাবিয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেই দিন তিনি ভূমিষ্ঠ হন সেই দিন তার ঘরে বাতি জ্বালানোর মতো তৈলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা যে এই কন্যা এক বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবিয়ার বাল্যকালে পিতামাতা তাকে এতিম করে চিরবিদায় হয়ে যায়। তখন থেকেই তিনি তার বড় 3 বোনের সাথে বসবাস করতেন। রাবিয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন, অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তৈল নিয়ে আসুন। তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন, কারণ পড়শি দরজায় খুলেনি। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন। তখন স্বপ্ন দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবিয়ার পিতামাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায়। রাবিয়াকে একা অসহায় পেয়ে কয়েকটা দুষ্ট লোক এসে রাবিয়াকে নিয়ে এক ইহুদির নিকট বিক্রয় করে দেয়। সেই থেকে তিনি দাসরূপে জীবনযাপন কাটাইতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করত। সবকিছু তিনি নীরবে সহ্য করতেন।
একদিন রাবেয়া ইহুদির কাছে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হয়। তাড়াতাড়ি একপাশে সরে যেতেই তিনি আঁচাড় খেয়ে একটি হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র এতিম, আপনার এক অসহায় বান্দি। আমার একটি হাত ভেঙে গেল, তবুও আমার কোনো দুঃখ নেই। আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দয়া করে শুধু আমাকে এতটুকু জানিয়ে দেন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবেয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন, হে রাবেয়া, তুমি আর কেঁদো না। তুমি কোনো চিন্তা করো না। হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমাকে প্রশংসা করবে। তুমি ইহুদির ঘরে ফিরে যাও। তা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। তিনি প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন রাবেয়া আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। সারা রাত্রি নামাজে কাটাইতেন। মোনাজাতে হাত তুলে ক্রন্দন করে বলতেন, হে আল্লাহ, আমার মনে চাই আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। এইভাবে রাবেয়া 12 বছর ইবাদত করার পর একদিন রাবেয়ার মনে ঘুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অন্ধকার রুমখানি বেহেশতের নূরে আলোকিত ছিল। রাবেয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের ফানুস ঝোলানো ছিল। তার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। রাবেয়া সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছিল, হে আল্লাহ, হে রহমান, আমি তোমার আশেক। সর্বক্ষণ আমার মনে চাই তোমার ইবাদতে মগ্ন থাকি। এটাই আমার অন্তরের প্রশান্তি। আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না। তুমি আমাকে দেখা দাও। তোমার বিরহ চেতনা আমি আর সইতে পারছি না। আমার অন্তরে তোমার বিরহের তুফান সদা বয়ে যাচ্ছে। রাবেয়ার মনিব রাবেয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, এমন আবেদা বুজুর্গ মহিলা থেকে খেদমত নেওয়া আমার উচিত নয়, বরং তার খেদমত করা আমাদের উচিত। তাই মনিব পরদিন রাবেয়াকে ডেকে বললেন, আম্মাজান, আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি, সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম। যদি আপনার মনে চাই তাহলে আমার ঘরে থাকতে পারেন। আমরা সকলে মিলে আপনার খেদমত করব। না হয় আপনি স্বাধীন। আপনার ইচ্ছা যেখানে যেতে চান আপনি সেখানেই যেতে পারেন। আমি আপনাকে কোনো বাধা দিব না। এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় হয়ে গেলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাবেয়া দিবারাত্রের মধ্যে 1000 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ শ্রেষ্ঠ ওলি বিখ্যাত সফি হাসান বসরি রাহিমাহুল্লাহের মজলিসে গিয়ে তার ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। প্রথম রাবেয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাইতেন, কিন্তু পরে তওবা করে নির্জনে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানে দীর্ঘ 40 বছর পর্যন্ত ইবাদতে মশগুল ছিলেন। রাবেয়া 40 বছর যাবৎ বিছানায় পিঠ এবং মাথা বালিশে রাখেন নাই। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। সারাদিন রোজা রাখতেন, সারা রাত্রি নামাজ পড়তেন। যখন ঘুমে তার চোখ জুড়িয়ে আসতো তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন, ওরে চক্ষু, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন তুমি নিদ্রার আশা করবে না। যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ত মনে নিদ্রা দিও। তখন তোমাকে আর কেউ জাগাবে না। যখন রাবেয়া সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, ওরে মন, এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য। যখন আজানের শব্দ শুনতেন তখন কিয়ামতের দিনের ইসরাফিলের সিঙ্গার আওয়াজ মনে করতেন। আর যখন গরম পড়ত তখন হাসরের মাঠের সূর্যের কিরণের তামার জমিনের গরমের কথা মনে করতেন। যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন নামাজের দোষ ত্রুটিগুলি সংশোধন করতে ব্যস্ত হয়ে যেতেন। একদিন দুজন বড় আলেম রাবেয়ার সঙ্গে দেখা করতে আসেন। তারা দুজনেই ক্ষুধার্ত ছিলেন। তারা বলাবলি করছিলেন, তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবেয়া তাদের সামনে 2টি রুটি এনে দিলেন। তখন একজন ভিক্ষুক এসে কিছু খাবার চাইলে রাবেয়া তাদের সামনে থেকে নিয়ে রুটি 2টি ভিক্ষুককে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে একজন দাসী কতগুলি গরম রুটি নিয়ে এলেন আর বললেন, আমার মনিব এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। রাবেয়া রুটিগুলি গুনে দেখলেন 18টি। তা দেখে তিনি বললেন, আমার জন্য এগুলো পাঠাননি, এগুলো তুমি নিয়ে যাও। দাসী 2টি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিলেন। তাই দাসী চলে গিয়ে ওই রুটি 2টি আটা রুটির সাথে মিলিয়ে আবার নিয়ে এলো। রাবেয়া আবার রুটিগুলো গুনে দেখলেন 20টি হয়েছে। তিনি বললেন, হ্যাঁ, এগুলো আমার জন্যই পাঠানো হয়েছে। তিনি রুটিগুলো নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন। তারা আহার করলেন এবং রাবেয়াকে বললেন, এগুলোর রহস্য কি? রাবেয়া বললেন, যখন আপনারা আমার ঘরে এলেন
তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত। তখন আমার ঘরে 2টি রুটি ছিল, আমি তা আপনাদের সামনে পেশ করলাম। যখন ভিক্ষুক এলো তখন আমি মনে মনে ভাবলাম, 2জন মানবীয় ব্যক্তির সামনে 2টি রুটি কি করে দিলাম, তার চেয়ে আগে রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দেই। কেননা আল্লাহ পাক ওয়াদা করেছেন 1-এর বদলে 10 দিবেন। তারপর যখন 80টি রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম 18টি। তখন আমি বুঝলাম এগুলো আমার জন্য নয়। পরে যখন আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম 20টি। তখন আমি গ্রহণ করলাম আর আপনাদেরকে আহার করতে দিলাম। একদিন রাবেয়া হজ করার উদ্দেশ্যে একটি দুর্বল গাধার পিঠে তার মালপত্র নিয়ে আরোহণ করলেন। অনেক দূরে গিয়ে এক জঙ্গলে পৌঁছে গাধাটি মারা গেল। লোকেরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। তাই সবাই চলে গেল। রাবেয়া একাকিনী হয়ে আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন। আমাকে নিজের ঘরের দিকে ডেকে গাধাটিকে মেরে আমাকে নির্জন বনে একা করে দিলেন। রাবেয়ার মোনাজাত শেষ না হতেই গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। রাবেয়া আবার গাধার পিঠে আরোহণ করে মক্কা শরীফের দিকে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার শরীর তো মাটির, কাবা শরীফ তো একটি পাথরের ঘর, আমি ঘর দিয়ে কি করব? আমি একমাত্র তোমাকেই পেতে চাই, তোমাকে দেখতে চাই। তখন আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কি জানো না যে মুসা আলাইহিসসালাম আমাকে দেখার জন্য আবদার করেছিল? আমি আমার সামান্য নূরের কণা মাত্র পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলাম, তার ওই তীব্র ঝলকে তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গিয়েছিল। আসলে যারা আল্লাহ পাকের প্রেমের মধ্যে ডুবে আছেন তারা এক মুহূর্তে যে শান্তি পাইতেন সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যেও নেই। রাবেয়া তৃতীয়বার হজের উদ্দেশ্যে অরণ্যপথে যাত্রা করলেন। এইবার রাবেয়া গড়িয়ে গড়িয়ে 7 বছরে আরাফাত ময়দানে গিয়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি জ্বলে যাচ্ছি, আপনার বিরহের জ্বালা আমি আর সইতে পারছি না, আপনি আমাকে দেখা দিন। আওয়াজ আসলো, হে আমার দর্শন প্রার্থিনী, এটা কেমন দর্শন কামনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি একান্তই আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব, তখন তুমি জ্বলে ভস্ম হয়ে যাবে। তখন রাবেয়া বললেন, হে প্রভু, আপনার নূরের ঝলক সহ্য করার মতন শক্তি আমার নেই। আওয়াজ আসলো, রাবেয়া, তুমি উপরের দিকে দৃষ্টি করে দেখো। রাবেয়া উপরের দিকে তাকিয়ে দেখলেন যে রক্তের সমুদ্র উপরের দিকে ঝুলতেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, এইসব রক্ত আমার আশেকদের চোখ থেকে আমার জন্য বের হয়েছে। তবু তারা আমাকে দেখতে পায় নাই, তবুও তারা সাহস এবং ধৈর্য হারায় নাই। তারা চেষ্টারত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ এই জগতে তাদের কোনো নামচিহ্ন নেই, কিন্তু হাসরের মাঠে তারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে এক একজন দেখা দিবে। তখন রাবেয়া অস্থির হয়ে বললেন, ওগো পরওয়ারদিগার, আপনাকে দেখার যোগ্যতা আমার নেই। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ একটি পর্বতের উপর আরোহণ করে দেখলেন পাহাড়ে হরিণ, গাধা আর নানা রকম পশু পাখিরা এসে রাবেয়ার চারপাশে ঘিরে রাবেয়াকে দেখছে। হাসান বসরিকে দেখা মাত্র পশু পাখিরা সব পালিয়ে গেল। আর একদিন রাবেয়া হাসান বসরির ঘরে গিয়ে দেখলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তার ইবাদতখানায় বসে এত ক্রন্দন করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। রাবেয়া বললেন, ওস্তাদজি, এই ক্রন্দন দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, তা যেন শুধু আল্লাহ পাকের মহাব্বাতে হয়। আর একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ দেখলেন রাবেয়া ফুরাত নদীর তীরে বসে আছেন। এমন সময় হাসান বসরি রাহিমাহুল্লাহ নিজের জায়নামাজ নদীর মধ্যে পানির উপরে বিছিয়ে নামাজ পড়তে লাগলেন। এটা দেখে রাবেয়াও তার নিজের জায়নামাজ বাতাসে উড়িয়ে দিয়ে নিজে উড়ে গিয়ে তার উপরে নামাজ পড়তে বসে গেলেন। আর বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একজন মাসিও করতে পারে, আর আমি যা করলাম তা একটা মাসিও করতে পারে। আল্লাহর অলিগণের সকল কাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকা। আর একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ কয়েকজন বন্ধুসহ রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তখন তার ঘরে কোনো প্রদীপ ছিল না। তিনি মেহমানদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিলেন। অমনি তা বাতিরিনায় জ্বলে উঠল। সারা ঘর দিনের মতো আলোকিত হয়ে গেল। প্রভাত পর্যন্ত তার আঙ্গুলগুলি প্রদীপের মতো আলো দিতে থাকে। রাবেয়া হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, মোমবাতিরিনায় নিজের আলোক জগৎকে আলোকিত করুন, নিজেকে আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন। এবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান। হজরত রাবেয়ার দিনরাত মিলে 1000 রাকাত নামাজ পড়তেন। রাত্রে তিনি তার ঘরের ছাদের উপরে চলে যেতেন এবং প্রার্থনা করতেন, হে আমার প্রভু, তারাগুলো দীপ্তমান হয়ে জ্বলছে, লোকদের আঁখিগুলো নিদ্রায় অন্ধ হয়ে আছে, রাজাগণ তাদের দ্বারগুলো বন্ধ করে দিয়েছে, প্রেমিকগণ তাদের প্রেমিকাকে নিয়ে প্রেমের আলাপ করছে, আর এখানে আমি একাকী রয়েছি তোমার সঙ্গে।
এরপর তিনি ইবাদত শুরু করতেন। তিনি যখন দেখতেন রাত্রি দূর হতে চলেছে, তখন তিনি প্রার্থনা করতেন, হে আল্লাহ, রাত্রি শেষ হয়ে গেল, আমার জানার কতই না স্বাদ যে তুমি আমার প্রার্থনা গ্রহণ করলে কিনা। তুমি আমাকে জীবনদান করেছ, আমার প্রতি খেয়াল রেখেছ। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো, তবুও আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না। হে আমার আনন্দ, আমার বন্ধু, আমার আশ্রয়দাতা, আমার পালনকর্তা, তুমি আমার প্রাণ। তোমাকে পাওয়ার বাসনাই আমাকে জীবিত রেখেছে। কতই না দান তোমার পেয়েছি, তোমার ভালোবাসায় আমার কামনা। তুমি আমার পরম সুখ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যে মরুভূমিতে ফুল ফোটাও, তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো, তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে। ওগো আল্লাহ, তুমি কি সে হৃদয়কে জাহান্নামে জ্বালাবে যে হৃদয় তোমাকে ভালোবাসে? তখন অদৃশ্য কণ্ঠে আওয়াজ এলো, আমি তা কখনো করব না। তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করবে না। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন রাবিয়া বললেন, আমার দেহ নেই, অস্থি নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ পাকের অধীনে নগ্ন এক বন্দী। আমার বিবাহের আলোচনা তার সঙ্গেই করা উচিত। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, রাবিয়া, তুমি এমন উচ্চ স্থানে কেমন করে উঠলে? তিনি বললেন, আমি সমগ্র জগতের আরামকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিয়েছি। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলে? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার অন্তরকে উদাই করে দিয়েছেন, কারণ আমি জীবিকা অর্জনের জন্য কয়েক আটি সুতা বিক্রয় করে 2 দিরহাম মূল্য পেয়ে 1 দিরহাম ডান হাতে আর 1 দিরহাম বাম হাতে গ্রহণ করেছি, এই ভয়ে যে 2টি দিরহাম এক হাতে নিলে বেশি দেখে লোভ হতে পারে, আমাকে সুপথ ছাড়িয়ে বিপদে নিয়ে যেতে পারে। এটাই আমার আল্লাহ পাকের পাওয়ার পথ। হজরত রাবিয়া বললেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, রাবিয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, এমন কোনো মুসলমান আছে কি যে আপনাকে ভালোবাসে না? কিন্তু আল্লাহ পাকের মহাব্বত আমার অন্তরে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে সেখানে অন্য কাহারও ভালোবাসার স্থান পায় না। হজরত রাবিয়া বললেন, আল্লাহ পাকের মহাব্বত 18,000 আলেমদের সামনে দিয়ে ঘুরতে থাকে, যার ইচ্ছা এক চুমুক পান করে, আর কোটি কোটি মানুষ উহার দিকে ফিরেও চায় না। তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। তখন আল্লাহর দরবার হতে ঘোষণা করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন। একবার হজরত রাবিয়া লাগাতার 7 দিন রোজা থেকে সারা রাত্রে জাগ্রত থেকে ইবাদত মশগুল ছিলেন। 8ম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন। এর মধ্যে এক ব্যক্তি 1 পেয়ালা খাদ্য এনে দিয়ে গেল। হজরত রাবিয়া তা হাতে নিয়ে নিকটে রেখে বাতি জ্বালাইতে গেলেন। একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টিয়ে ফেলে দিল। তিনি ভাবলেন পানি দ্বারা ইফতার করব, তাই তিনি পানি আনলেন, কিন্তু বাতিটি আবার নিভে গেল। তাই তিনি পানি পান করার জন্য অন্ধকারে গ্লাসের দিকে হাত বাড়ালেন। ফলে হাত লেগে পানি পড়ে গেল এবং গ্লাসটি ভেঙে গেল। তখন তিনি আহ বলার সাথে সাথে ঘরটি জ্বলে যাওয়ার উপক্রম হলো। তিনি বললেন, হে আল্লাহ, আমি নিরীহ অক্ষম বেচারির সঙ্গে আপনি এটা কেমন ব্যবহার করছেন? তখন গায়েবী আওয়াজ হলো, হে রাবিয়া, তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত তোমাকে আজই দান করব, কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনিয়ে নেব। তখন রাবিয়া বললেন, এই নসিহত শোনার পর আমি দুনিয়া থেকে আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি। কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি। আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাকে আপনার পথে এভাবে মশগুল রাখেন যেন কেউ আমাকে আপনার দিক থেকে ফেরাইতে না পারে। হজরত রাবিয়া সর্বদাই কান্না করতেন। লোকেরা তাকে প্রশ্ন করত, আমরা তো প্রকাশ্যে আপনার কোনো রূপ দেখি না, তবুও আপনি কেন দিবারাত্রি কান্না করেন? তিনি উত্তর দিতেন, হ্যাঁ, আমার কোনো প্রকাশ্য রূপ নেই, কিন্তু আমার অন্তরে এমন একটি রোগ যা দুনিয়ার কেউ তার চিকিৎসা করতে পারবে না। আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখি, যেন এর ওসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারে উপযুক্ত হওনি। লোকেরা জিজ্ঞাসা করল, গুনাহগার ব্যক্তি তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করেন কিনা? হজরত রাবিয়া বললেন, আল্লাহ পাক তওবার তৌফিক না দেওয়া পর্যন্ত গুনাহগার তওবা করতে পারেন না। মুখে ইস্তেগবার পড়াই তওবা হয় না। আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন। মন জাগ্রত হলেই আর কোনো বন্ধুবান্ধবের প্রয়োজন থাকে না। সত্যিকারের তওবা হলো খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা করা, পুনরায় ওই গুনাহের কাজ
না করার মজবুত প্রতিজ্ঞা করার নামই আসল তওবা। ইহা আল্লাহ তাআলা কবুল করেন। কয়েকজন বুজুর্গ লোক হজরত রাবেয়ার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বললেন, আপনারা কি উদ্দেশ্যে আল্লাহ পাকের ইবাদত করেন? একজন বললেন, বড় ভয়ঙ্কর শাস্তি দোজখের উপর দিয়ে পার হয়ে সকলেরই যেতে হবে। সেই ভয়ঙ্কর শাস্তির ভয়ে আমি আল্লাহ পাকের বেহেশতের আশায় আল্লাহর ইবাদত করছি। সেখানে বড় মনোরম শাস্তির ব্যবস্থা রয়েছে, আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন। তখন হজরত রাবেয়া বললেন, আচ্ছা, যদি বেহেশত আর দোজখ না থাকতো তবে কি আমরা তার ইবাদত করতাম না? আল্লাহ পাক কি এমন কোনো উপযোগী নয়? তার এমন কোনো গুণ কি নেই যে যার কারণে তার ইবাদত করা আমাদের কর্তব্য হয়? বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে অথবা লোভের আশায় আল্লাহ পাকের ইবাদত করে। তখন কয়েকজন দরবেশ রাবেয়াকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নিকট কি আপনার কোনো কামনা নেই? তখন রাবেয়া বললেন, আল্লাহ পাকের সন্তুষ্টিই আমার কামনা। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, আমি রাবেয়ার রোগ অবস্থা শুনে তাকে দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বসরা শহরের বড় ধনবান এক ব্যক্তি একটি টাকার থলি হাতে নিয়ে রাবেয়ার ইবাদতখানার দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছেন। আমি তাকে বললাম, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, এই সংসারের সবথেকে বুজুর্গনার জন্য কাঁদছি। এই বুজুর্গের বরকতময় ছায়া আমাদের উপর থেকে চলে গেলে আমরা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, কিন্তু তিনি গ্রহণ করেন কি না সেই ভয়ে পেশ করতে সাহস পায় না। আপনি একটু সুপারিশ করলে হয়তো তিনি গ্রহণ করতে পারেন। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ লোকটার আকাঙ্ক্ষার কথা রাবেয়াকে জানালেন। তখন রাবেয়া বললেন, আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না। তিনি তার নিজের আশিক এবং প্রেমিকগণকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন। তাই মানুষের নিকট আমি কোনো কিছুর আশা করি না। যার টাকা পয়সা হালাল কি হারাম সেই সম্বন্ধে আমার কিছুই জানা নেই। তার টাকা পয়সা আমি কেমন করে গ্রহণ করি? একদিন হজরত রাবেয়া এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলেন। লোকেরা জিজ্ঞাসা করল, ব্যাপার কি? আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, পানি দ্বারা দোজখের আগুন নিভিয়ে দিতে আর আগুন দ্বারা বেহেশত পুড়িয়ে ফেলতে যাচ্ছি। যারা বেহেশতের লোভে আল্লাহর ইবাদত করে তারা যেন বেহেশতে না পায়। ইবাদত যেন শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই হয়। কয়েকজন লোক রাবেয়াকে বললেন, আল্লাহ পাক পুরুষ ব্যতীত কোনো নারীকে পয়গম্বর বানাননি। আপনি কোন মর্যাদায় গর্বে গর্বিত? হজরত রাবেয়া বললেন, ফিরাউন নমরুদ বলেছে, আমি তোমাদের খোদা। পুরুষ জাতি ছাড়া কোনো নারী এমন জঘন্য নাফরমান উক্তি করেননি। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার মেয়ে লোকের নেকি ৭০,০০০ পুরুষ আউলিয়ার নেকির সমতুল্য। হজরত রাবেয়ার ইন্তেকালের সময় হলে তার শিহরে যেসব বুজুর্গ লোক বসা ছিলেন তিনি তাদেরকে বললেন, আপনারা এখান থেকে উঠে চলে যান। এখানে আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতাগণ এবং পবিত্র আত্মাসমূহ আসতেছে, তাদের জন্য জায়গা খালি করে দিন। তা শুনে সকলে বাইরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন ভেতর হতে একটি আওয়াজ আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, আপন রবের দিকে চলো, এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর আর কোনো আওয়াজ না আসলে ওই বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করে দেখলেন হজরত রাবেয়া ইহকাল ত্যাগ করে মাওলার নিকট চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।